এই ডিঙি নৌকাগুলো চমৎকার ভাবে দুলতে থাকে। তোমার অনুভূতি বলো। এই দেখো অনুভূতি দেখো। আমরা এখন আসছি কুরিয়ানা বাজারে। বরিশাল থেকে কুরিয়ানা আসতে কিছু কম 1 ঘন্টার কাছাকাছি লাগে। তো আমরা বানারি পাড়া হয়ে তারপর হচ্ছে কুরিয়ানা বাজারে এখন আমরা নাস্তা করব। আমাদের নাস্তা পরোটা, গরম গরম ডিম ভাজি, ডাল। নাস্তা খেতে খেতে এই কাকার সাথে দেখা হলো। কাকা, আপনার নামটা? আবুল কালাম। আপনার কয়টা নৌকা? আমার নৌকা। তো কাকার সাথে আমাদের ঘন্টা হিসাবে ভাড়া হয়েছে। আমাদের যাত্রা শুরু হচ্ছে আটঘর কুরিয়ানা বাজার থেকে। এটা স্কুলের মাঠ, ফুটবল খেলাধুলা করতেছে। আমরা এখন ভীমরুলের পথে। ভীমরুল ভাসমান পেয়ারা বাগান দক্ষিণ এশিয়ার সবচাইতে বৃহত্তম ভাসমান বাগান। এটা দেখার ইচ্ছা আমার বহু আগ থেকে, কিন্তু কখনো এদিকে আসার সুযোগ হয়নি এবং যার কারণে দেখাও হয় নাই। তো লাকিলি আজকে আমি এই নয়নভৈরম বা এই প্রাকৃতিক দৃশ্যের মধ্যে আসছি। আপনারা অবশ্যই ডিঙ্গি নৌকা নিয়ে আসবেন। ট্রলারের সাউন্ডে আসলে প্রাকৃতিক দৃশ্যগুলা অনুভব করা যায় না। আজকে একটু মেঘলা ওয়েদার, বৃষ্টি হবে বলে মনে হচ্ছে। আমি চাই খুব মৃদু আকারে বৃষ্টিটা হোক। নদীতে এসেছি, বৃষ্টি না পেলে কেমন লাগে। আমরা যেতে যেতে একটা বাজারে থেমেছি। এই জায়গাটা পিরোজপুরের অন্তর্গত। যতই আগাবেন ততই দেখতে পাবেন আসলে বিভিন্ন ধরনের বাজার। চলে আমার চাঁদের গাড়ি, যাইব সোনা বন্ধুর বাড়ি। পুরানি কথা লইয়া, পুরানি স্মৃতি লইয়া থাকবা তুমি ঘরেতে। আমি তোর বালানা বালা লইয়া থাও, আমি তোর বালানা বালা লইয়া থাও। এখানে মূলত পেয়ারের বাগানগুলোতে ছোট ছোট স্পট বানায় রাখছে, ছোট ছোট কুড়ে ঘর টাইপ বানায় রাখছে। এগুলো মূলত একটু রেস্ট নেওয়া বা একটু ছবি টবি তোলা। বিশাল বিশাল আমড়া বাগান, বিশাল সব গাছ এবং এত আমড়া ধরেছে মাশাআল্লাহ, বেশ দারুণ। আচ্ছা আসলেই দারুণ। এরকম ছোট ছোট ট্রলার এলেই এই ডিঙ্গি নৌকাগুলো চমৎকার ভাবে দুলতে থাকে। আমরা এখন ভীমরুলি পেয়ারা বাজারের অরিজিনাল যেটা বাজার, সেখানে চলে আসছি। এখানে সারি সারি করে প্রচুর পরিমাণে পর্যটকের নৌকা, ট্রলার এবং পাইকারিভাবে কেনা বেচা হচ্ছে। লেবু, পেয়ারা, পেঁপে, আমড়া প্রচুর পরিমাণে। এই তো আমরা আস্তে আস্তে মূলত প্রায় বাজারেই খালি হয়ে গেছে, কিছুই এখন অবশিষ্ট তেমন নাই। এটা হচ্ছে ওইটা মনে হয় ভালো হচ্ছে না। হ্যাঁ, এগুলোই ফ্রেশ লাগতেছে। পরে যেরকম ওইরকম মানে পুরো গাছে কাঁচা কাঁচা নিতে যাচ্ছি। এই পেয়ারাটারে ভাঙেন 3 দিনেও ভাঙতে পারবেন না, দেখায় পাকা ভাঙেন। কাকা ঢোকা বাইকে বাইরে। এই দোকান থেকে একটু লেবু দেখবো, যদি ভালো লাগে তাহলে এখান থেকে কিছু লেবু কিনবো আমরা। না ধীরে সেরু কাকা আম কত টাকা? পেয়ারা কত করে মন? আর পেয়ারা এটা আছে রে, পেয়ারার মন এখন 1000-1200। অনেক দাম বেড়ে গেছে। নাম বেশি। আর লেবু কত করে? 200 টাকা ছিল। রস কেমন এগুলো? এতে রস আছে, সবগুলো অরিজিনাল কাগতি লেবু। আপনি নিলে ওইটা নেন। ওটা একটু আগে দেন। এই যে জান তো রোজে বিড়াল লাগবে, এই খাইতে দিই। ধরো পাপি, লইলে আসবে, এটা লইলে আসবে। এটা জাম্বুরা কি হিসাবে বিক্রি হয় মূলত? পিস হিসাবে। পিস কত করে পিস? এক পিস 60 টাকা। আমি এইখানে রেস্টুরেন্ট দিতেছি। আমার চাইনিজ অ্যান্ড থাই রেস্টুরেন্ট ছিল কলকাতা এয়ারপোর্ট। আমি মালটাও নিতে চাচ্ছিলাম। হ্যাঁ, না এমনি পাইছি, সবই তো পাইলাম। কুরিয়ান আছে। আচ্ছা দেখি ওখান থেকে নেব। ঠিক আছে, ভালো থাকবেন। হ্যাঁ, আমরা
এখান থেকে লেবু নিলাম, খুব সস্তায় লেবু বলা চলে। এই সমস্ত লেবুগুলো আমরা 100 টাকায় নিছি। আর ওখানে পেয়ারা আছে, ওগুলোও 100 টাকায় নিছি। জাম্বুরা একটু দাম বেশি মনে হয়েছে, 50 টাকা করে। আমরা 50 টাকা করে পার পিস নিলাম, 5টা নিলাম 250 টাকায়। আর এখানে কিন্তু সব ধরনের কাঁচামালও পাবেন, যেমন কচু, কলা, এছাড়া মালটা টালটা সব কিছুই মূলত এখানে পাওয়া যায়। আমাদের দুর্ভাগ্য সম্ভবত যে আমরা এখনও মালটা পেলাম না, হয়তো মালটা শেষ হয়ে গেছে। মূলত এখানে এখন 12টা বাজে। এখানে আরও যত আর্লি আসা যায় তত সব কিছুর জিনিস মানে টাটকা টাটকা জিনিস পাওয়া যায়, এবং হচ্ছে আপনার কম টাকার মধ্যে পাওয়া যায়। এভাবেই মূলত হচ্ছে পাইকারি হিসাবে পাইকাররা নিয়ে চলে যায় সব লেবু, পেয়ারা সব। শুধু আমরা 7,000 টাকা বেচছেন, মাশাল্লাহ। এখন অনেক ভালো দাম পাওয়া যায় না? ওরে মাশাল্লাহ, পাইকারি সব? হ্যাঁ, পাইকারি নিয়ে যায়। এই যে বৌদির ভাসমান হোটেল, এই সেই বিখ্যাত হোটেল, এখানে সবাই বলে। নদীর মাছ আছে এখানে, হাঁসের মাংস, এটা হচ্ছে বড় চিংড়ি, মুরগির মাংস, এটা হচ্ছে নদীর পোয়া মাছ, এখানে চিংড়ি ভুনা আছে, আর এখানে বিভিন্ন ধরনের ভর্তা টর্তা আছে, ইলিশ মাছের ভুনা আছে। আপনারা যে কোনো কিছু এখানে খেতে পারেন। বেগুন ভর্তা লেবু মাছটা মোটামুটি ভালোই, এখানকার লেবু মোটামুটি ভালো লাগতেছে। খাওয়া শেষ করিনি, খাবার শেষ করে এখন আটঘর কুরিয়ানায় ফিরে যাচ্ছি। খাবারের মান আহামরি খুব একটা আমার কাছে আহামরি লাগে না। আমরা এখন আটঘর কুরিয়ানা থেকে নৌকা বাজারে যাব প্রথমে, এখান থেকে আমরা পুঠিয়া মসজিদে যাব। তো এখানে এলে চোখে শান্তিটা 100% দিয়ে আপনারা যে কেউ ফিল করবেন, নদীময় ভাসমান এলাকা। বিদায় ভীমরুলি ভাসমান পেয়ারা বাজার। সৃষ্টি যে আসলে কতটা সুন্দর হতে পারে, এটা ঘর থেকে না বেরোলে কখনোই উপলব্ধি করতে পারবেন না। এবং এইসব জায়গাগুলোতে আসলে ক্ষণে ক্ষণে শুধু সৃষ্টিকর্তাকে ধন্যবাদ জানাতে ইচ্ছা করে। এই স্পটগুলো থেকে পেয়ারা বাগানের দৃশ্যগুলো খুব ভালোভাবে উপভোগ করতে পারবেন। সারি সারি আমরা ও পেয়ারা গাছের দৃশ্য মন জুড়বে সকলেরই। ইচ্ছে করলে পেরে খাওয়ার সুযোগও আছে এখানে। পেয়ারা নেওয়ার পারমিশন দিচ্ছে, তো এই জন্য পেয়ারা আর নাই। সাময়িক বিরতি শেষে আবার আমরা ফিরে যাচ্ছি কুরিয়ানা এক্সপ্রেসের দিকে। তোমার অনুভূতি বলো। বলো না, তোমার কেমন লাগতেছে? খুবই দারুণ। কোনটা সবচেয়ে বেশি ভালো লাগছে, কোন মুহূর্তটা সবচেয়ে বেশি ভালো লাগছে যে ওইখানে একটু সামনে গেলে ওই জায়গাটাতে বেশি ভালো লাগছে, যখন আমরা দোল খাইছি। এখন তো দোল খাচ্ছে। আজ পাশা খেলবো রে শাম, আজ পাশা খেলবো রে শাম। ও সামৃত মারসনে, ও সামৃত মারসনে, একলারে পাইয়া তুই, একলারে পাইয়া তুই। এটা হচ্ছে আটঘর বোট বাজার। মূলত হচ্ছে এখানে বোট কেনা বেচা হয় খুব অল্প টাকার মধ্যে। ভীমরুলি বাজার থেকে আসার পথেই মূলত বৃষ্টিটা নামলো। বোট বাজার থেকে এখন চলে যাচ্ছে পুঠিয়া মসজিদের দিকে।
এখন এসেছি বাইতুল গুঠিয়া মসজিদ বা বাইতুল আমার নামেও এটা পরিচিত। উন্নত মানের কাজ, ফ্রেম, বোস, স্পিকার, বিভিন্ন ধরনের ম্যাটেরিয়ালস দিয়ে মূলত এই মসজিদটা নির্মাণ করা হয়েছে। দৃষ্টিনন্দন এই মসজিদটা দেখতে প্রচুর মানুষের সমাগম ঘটে। গুঠিয়া মসজিদের দুর্দান্ত এই সিনারিটা দেখতে পাইলাম। বরিশালের মধ্যে সবচেয়ে আইকনিক একটা মসজিদের মধ্যে একটা, প্রায় 14 একর জায়গা নিয়ে এই মসজিদটা গঠিত। মসজিদের ঠিক সামনেই বিশাল একটা দিঘি, পাড় বাঁধানো। লাইটিংয়ের সময় মসজিদটা আরও চমৎকার লাগে। চমৎকার দিন কাটাইলাম। ভ্রমণ করুন, ভ্রমণ উপভোগ করুন। বাংলাদেশের প্রত্যেকটা জায়গা আসলে অদ্ভুত সুন্দর। আমরা জায়গাগুলোর যত্ন করব, জায়গাগুলোকে নোংরা করব না,